ভোট দিয়েছে যারা দেন নাই, এই 3 উপজেলার সকল পুরুষ এবং নারী সকলেই সমান অধিকার ভোগ করবে। সকলেই আমার ভাই এবং বোন। কোন সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যেন সংকীর্ণতায় না ভোগেন, যে আমাদের সেন্টারে গণনা করে দেখা গেল রেজাল্ট শ্বাস, এখন এমপি সাহেবের কাছে কিভাবে যাব? আমি বক্তব্য রাখবো না, কারণ আমি আবেগ আপ্লুত হয়েছি। যে আমি বলেছিলাম যে সময় দেওয়া কঠিন হচ্ছে, আপনি শুধু ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদের ডাকেন। আমি যেমন আমার উপজেলা আমির আসন পরিচালক তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি বুঝতে পারিনি এরকম হবে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভুল ত্রুটিকে মাফ করে দেন, সবাই বলে আমিন। আমার আগমনে দেরি হয়েছে, দেরি কেন হয় আজকে বুঝতে পারছেন কিনা আমি জবাব দিতে চাই না। আমার দেরি হয়েছে, এটা আমার যে ত্রুটি হয়েছে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। কিন্তু আজকে মালা দেওয়ায় যে সময় লাগলো, এই সময়ে বক্তৃতা দেওয়ার জন্য পাচ্ছি শুরু থেকে এই পর্যন্ত মালা দিতে যে কয় মিনিট লাগলো তার অর্ধেক মিনিটও কিন্তু আমি কথা বলার জন্য আমার জন্য বরাদ্দ সামনে আর নাই। কোথাও গেলে বিদায় নিতে গেলে কেউ হাত বাড়িয়ে দিলে যে না আমার হকিঘাট যেতে হবে, তোমার হাত ক্লোজ করো, বলা যায়? বলা যায় না। আপনারা শুনে খুশি হবেন, আমাদের যিনি রানিং মেট ছিলেন, আমি সকালবেলায় কপিল কৃষ্ণ মন্ডল আমার ছোট ভাই তার বাসায় গিয়েছিলাম, তার সঙ্গে কথা বলেছি। আমার সঙ্গে ওই অঞ্চলের অনেক মানুষ ছিল। প্রিয় ভাইয়েরা, এই জন্যে পথে ঘাটে যেখানে লোকের জমায়েত, সেখানেই যদি কেউ বলে ওই যে মশিউর ভাই যায়, ওই যে এমপি সাহেব যায়, গাড়ি না থামায় তা নিয়ে সোজা ফকিরানে চলে আসা সম্ভব হয়? তারপরেও আমার দেরি হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রিয় ভাইয়েরা, মোহাম্মদ হায়দার ভাই এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা আবু বকর সিদ্দিক ভাই যা বলেছেন, আমি অক্ষরে অক্ষরে এই সিদ্ধান্ত, এই পরামর্শ আমি পালন করে আমার দায়িত্ব পালন করতে চাই ইনশাআল্লাহ। চিদরমারি থেকে, আমার গ্রাম থেকে, আমার প্রতিবেশীদের থেকে গতকালকে আমাকে কয়েকশো লোকে প্রশ্ন করেছে যে আপনি এখনো ফকিরহাট যান নাই, আজকে ফকিরহাট গেছেন কিনা। চিদরমারি বাসীর হৃদয়ে আপনাদের এমন একটা স্থান তৈরি হয়ে গিয়েছে যে বাগেরহাট আসনে সারা বাংলাদেশে যে ইতিহাস ঘটেছে এর কারিগর একমাত্র ফকিরহাটের জনগণ। জনগণ মোল্লাহাটেও আমরা অর্ধেকের চেয়ে বেশি ভোট পাবো আমরা মোল্লাহাট নিয়ে সবসময় আমরা চিন্তিত ছিলাম। কাজ গোছানো নয়, কিন্তু আমি একটা কথা সবসময় দায়িত্বশীল রেখে বলেছি যে আমরা সবকিছু করতে পারবো না। 20 দিন সময় পেলাম, এর চেয়ে বেশি সময় আমরা পাই নাই। এই আসনে নির্বাচন করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই, এরপরে আমাদের কোনো ট্রেনম্যান নাই। এই জন্য আমরা যতটুকু পারি দৌড়াবো, বিজয়ের জন্য বাকিটুকু মনিরের হাতে তুলে দিলাম। এই কথাই আমি আল্লাহকে সবসময় বলার চেষ্টা করেছি। সেই রব্বুল আলামিন এই 3 উপজেলার জনগণকে যে বিজয় দান করেছেন, এজন্য মাহমুদের দরবারে লাখো কোটি শুকর এবং সুযোগ সবাই করে আলহামদুলিল্লাহ। যারা ভোট দিয়েছে যারা দেন নাই, এই 3 উপজেলার সকল পুরুষ এবং নারী সকলেই সমান অধিকার ভোগ করবে। সকলেই আমার ভাই এবং বোন। কোন সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যেন সংকীর্ণতায় না ভোগেন, যে আমাদের সেন্টারে গণনা করে দেখা গেল রেজাল্ট শ্বাস, এখন এমপি সাহেবের কাছে কিভাবে যাব?
এরকম হীনমান্যতা আসতে পারে না। আমি সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই, এই দেশের নাগরিক হিসাবে আব্দুর রহমান যে সেবা পাবে, জগদীশ পান্ডে সেই একই সেবা পাবে ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাইরে কোনো কাজ করব না। আমি আগেও আপনাদেরকে বলেছি 3 উপজেলায় কমিটি গঠন হবে, সেই কমিটি এমপির দায়িত্ব পালন করবে, আর আমি আপনাদের বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াবো। বলছিলাম না? আল্লাহ তাআলা যেন এই কমিটমেন্ট আমাকে রক্ষা করার তৌফিক দান করে। আমি এখনো সেই অবস্থার পরে আছি। আমি আর কথা বাড়াবো না। সম্বর্ধনা অনুষ্ঠান সমাদের পরে আমরা ইনশাআল্লাহ বড় করে করব। রাজি আছি তো? তবে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে আরো যারা আমাদেরকে সমর্থন দিয়েছে প্রবাস থেকে, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, আমেরিকা, লন্ডন, ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যারাই তারা আমাদের কথা শুনছে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শ্রবণ শক্তিটা আমাদের এই আকুতি পৌঁছায় দেন। সবাই বলে আমিন। ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা মসজিদে ইনশাআল্লাহ সালাতুল জোহর আদায় করব। সেই জন্য আমার হৃদয়ের আঙ্গিনা থেকে আপনাদেরকে আমার ভাই, আমার বন্ধু, আমার মুরব্বী, আমার হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন এই তহবিলের একটি টাকাও মুশিউর রহমানের হলকমের নিচে যেন না যায়, আমার আখিরাত যেন ধ্বংস না হয়। এই আমানতদারি সঠিকভাবে যাতে আমি আদায় করতে পারি, সেই দোয়া চেয়ে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে সকলের সমৃদ্ধি, আগামীর পথ চলা আল্লাহ যেন আমাদের জন্য কঠিন না করে। দেশের যে পরিবেশ পরিস্থিতি, তাতে পরীক্ষা আসতেই পারে আমাদের পরে, একথা ইঙ্গিতে বুঝে নিতে হবে যে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমাদের অন্য ভাইয়েরা হয়তোবা তারাই সরকার গঠন করবে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা ধৈর্যের পরিচয় দেবো তো ইনশাআল্লাহ? ধৈর্যের পরিচয় দেবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আপনাদেরকে আবার সকলের জন্য দোয়া করেন। আমি নিজে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ।